না, প্রথম কথা হচ্ছে যে মেনারত কিন্তু সবসময় একটু গুছানো একটি কেন্দ্র। এখানে এর আগেও আমি এসেছি। তো এখানে লজিস্টিক্সের ব্যাপারে আমার তেমন কিছু বলার নেই। পদ্ধতিগত দিক থেকে, নিয়ম থেকে, গোপন কক্ষ থেকে শুরু করে সবই ঠিক আছে। ভোটার কম এবং এত এক্সাইটেড সবাই ইলেকশন নিয়ে। তো আমি ভেবেছিলাম সকাল থেকে বোধহয় অনেক ভিড় হবে, সেদিক থেকে ভিড়টা কম। এবং পরিবেশ অত্যন্ত স্বাভাবিক এবং নর্মাল। এমন কিছু আমি দেখছি না যেটা সম্পর্কে আমাকে একটা বড় কোনো কমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, যেমন অন্য জার্নালিস্টরা জিজ্ঞেস করছিল, দেখলাম, লক্ষ্য করলাম যে সব রাজনৈতিক দলগুলো তাদের পোলিং এজেন্ট দেয়। তো এটাও কিন্তু অতীতের একটা ধারা, যে দুটো দল বেশি লড়াই করছে তাদের এজেন্টকেই দেখায়। একটু জানতে চাই, আমরা এর আগেও আপনার কাছে জানতে চেয়েছি, মানুষ খুবই উৎসবমুখরভাবে ভোট দিতে আসছে, আমরা এটা দেখছি, অনেক জায়গায় মেহেদি উৎসব হচ্ছে। এত কিছুর পরও এই নির্বাচনে বড় একটা দল অনুপস্থিত। এই নির্বাচন কি শেষ পর্যন্ত অংশগ্রহণমূলক বলা যাবে? পরবর্তীতে প্রশ্ন উঠবে কিনা? দেখো, তোমরা এই প্রশ্নটা করো, এই প্রশ্নটা আমাকে না করে নিজেদের বিবেকের কাছে করো না কেন? অংশগ্রহণ মানে কি? এখন আমি যদি বলি যে সবাইকে বাদ দিয়ে ধরো এই বড় দুটো দলে অংশগ্রহণ করবে, তাহলে সেটা কি অংশগ্রহণ হতো? হ্যাঁ, হতো না। এবং একটা বৃহৎ দল যে এত রকমের ক্রিমিনাল কাজ করেছে, সেটার বিচার যদি না হয়, তো কেমন করে অংশগ্রহণমূলক হবে? তাদের অংশগ্রহণটা কীভাবে হবে? এবং এটা বিব্রতকর প্রশ্ন। এবং এটা এটাই গণতন্ত্রের খেলা। বিচারটাই হচ্ছে গণতন্ত্র। এবং দেখো, আমি একটা সিম্পল কথা বলি, যে গণতন্ত্রে বিশ্বাস করে না, যার হাত দিয়ে বাংলাদেশের গণতন্ত্র বিগত দুটো ডেকেড, প্রায় 2 যুগ ধ্বংস হয়ে গেল, কি করে এই দেশের মানুষ আস্থা রাখবে যে তারা অংশগ্রহণ করবে, সম্মান পাবে এবং সেই গণতন্ত্রকে তারা এগিয়ে নিয়ে যাবে? আজকে বাংলাদেশ যে সংকটের ভিতরে পড়েছে, গণতন্ত্রের সংকটে পড়েছে, সেটা তাদের কারণে পড়েছে। তারা, আমি একটা কথাই বলবো, আমরা খুব কষ্টে আমাদের ধারাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, ফিরিয়ে এনেছি, নির্বাচনের পথে ফিরে এসেছি। এবং এই জায়গাটায় সুসংহত হোক বাংলাদেশ, এবং রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে শ্রদ্ধা করুক, সম্মান করুক, নিজের অভ্যন্তরে এবং বাইরের আচরণে। এবং তারা যদি আগামী দিনে শুদ্ধ হয়ে আসতে পারে, আমার ধারণা যে তাদেরকে ক্ষমা চাইতে হবে। কেন? এর আগের অপরাধীদেরকে আমরা দাবি করিনি ক্ষমা চাওয়া, আমরা তাদেরকে নির্বাচন থেকে বাদ দিইনি। তারা তো আমাদের দেশে, বলবো, মোটা দাগে আমরা খুবই পেরেছি। আমাদের প্রতিকূল অবস্থাটা অনেক বেশি। আমরা এই যে পর্যায়ে আসতে পেরেছি, এটাই বলে দিচ্ছে আমরা কতখানি সফল। এবং রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে এতগুলো একটি গোটা বছর আলাপ আলোচনার মধ্যে একটা সমঝোতার ভিতরে পৌঁছে আজকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারছি। হ্যাঁ, অঘটন ঘটছে না তা নয়, কিন্তু এটা দায় কার? যদি একটি রাজনৈতিক দল টাকা নিয়ে ধরা পড়ে, এটা দায় কার? এবং সেটার জন্য শাস্তি পেতে হবে তাদের। এটা হচ্ছে নিয়মের, এটা সাংঘাতিক অনিয়ম। তো এই জায়গাতে আমার একটাই কথা, এই অন্তর্বর্তীকালীন সরকার তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে এবং তার ফল তোমরা দেখতে পাচ্ছ আজকে নির্বাচন। এবং এই নির্বাচনের আচরণ ভঙ্গ করার দায় কিন্তু রাজনৈতিক দলের উপরে বর্তাবে। দে হ্যাভ টু বি রেসপন্সিবল। এবং তাদেরকে আমি আশা করছি যে আজকের দিনে তারা সেই আচরণটা সুষ্ঠু রাখবে। কিছু কিছু অগ্নিসংযোগের কথা আমরা শুনেছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো নির্বাচন কমিশন খুব দ্রুত ইনভেস্টিগেশনও করছে। তারপরেও দেখো, সব কথা শেষ কথা, এই দেশটা যদি রাজনৈতিক স্থিতিতে আসতে হয় এই দেশকে, তাহলে রাজনৈতিক দলগুলোকে, অন্তর্বর্তীকালীন সরকারকে নয়, রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে।